বললাম কি দেখতে পাচ্ছি তুমি তো বিয়ে করলা, কিছুক্ষণ আগে তোমার বিয়ে হয়ে গেল, তুমি বাবা মাকে ছেড়ে চলে আসলা কেন ছেলে বাড়িতে? মানে আমার পছন্দ। আচ্ছা, তো এই নিয়ে তো তোমার বাবা মা অশান্তি করছে, তোমার শ্বশুর বাড়িতে এসে হামলা করছে, কি বলবা? এখানে আমি ভালো আছি। হুম। এখানে আমি ভালো আছি। আর বাপের বাড়িতে ভালো ছিল না কেন? কি কারণ সমস্যা? প্রতিদিন টর্চার করতো। হুম? প্রতিদিন কে টর্চার torture করতো, করতো? মা বাবা দাদা। মারধর করতো? কি বলতো? বলছে যে ওকে কল করিস না, ওকে কল করিস না। আচ্ছা, ফোন করলে কি তাহলে কি মারধর করতো নাকি? হ্যাঁ, আচ্ছা। আমার দাদা আসছিল কালকে, মানে কালকে মারিনি, সবারই আগে বলেছে যে মারবো না মারবো না, বাড়ি গিয়ে কী করতো জানি না, হুম। তাই জন্য বাড়ি যাইনি, এখানটাই ছিলাম। আচ্ছা। আর আজকে কালকে তো ঘটনা একটা দেখলাম, মঙ্গলবারে তো আবার অশান্তি একটা হয়েছিল। আর তোমার বিয়ের পরে কি আবার কি তোমার বাবা মা আসছিল এখানে এই বাড়িতে? আজকে আজকে আসছিল? হ্যাঁ আসছিল, আমার মা, বাবা আসেনি। আচ্ছা, মা আসছিল, কি বললো, কি বললো তোমার? বলছে যে চ বাড়ি, আবার বিয়ে দিব। আর বাড়িতে তো যাবো না, আমি বিয়ে করে নিচ্ছি। আমি এর সঙ্গে বিয়ে দিতে চাইছিল? না, তোমার বাড়িতে? অন্য জায়গায় দিতে চাইছি। অন্য জায়গা দিতে চাইছিল? হ্যাঁ। তুমি তুমি তোমার বক্তব্য কি? আমি কি এর সাথে থাকবো? আচ্ছা, তোমার আর নাম? সুপ্রিয়া সরকার। আর তোমার বয়স কত? 19। 19 বছর। পড়াশোনা? 10 আচ্ছা, মাধ্যমিক ক্লাস দিলাম। 10-এ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, এবার দিলাম মাধ্যমিক নাকি? হ্যাঁ আচ্ছা। এখানে তুমি সুখীতে আছো? হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা নেই? কতদিন ধরে প্রেম ভালোবাসা? এক হুম? এক বছর। তুমি তো একটা পরের মেয়েকে নিয়ে এসে কতটুকু সুখী রাখতে পারবে? আমার যতটা সম্ভব আমি সুখে রাখবো ওকে। আচ্ছা, একটা অশান্তি হচ্ছে, তোমার শ্বশুর বাড়ির থেকে একটা টর্চার হচ্ছে। সেটা এখন হবেই, কারণ বাবা আমারও আছে, ওরও আছে, মা আমারও বাবা আছে, আমার মাও বাড়িতে অশান্তি করছে, আমি মেনে চলছি, মা বাবা মেনে নিচ্ছে, আচ্ছা, কিন্তু ওদের বাড়িতে মানছে না। তোমার বিশ্বাস কি আবার মেনে নিবে তোমাকে? শ্বশুর শাশুড়ি তোমাকে মেনে হ্যাঁ, নেবে? আমি বিশ্বাস মেনে নিবে। আচ্ছা, কি করো তুমি? কাজ কাম করি, কিসের? পালাই কোম্পানি। আচ্ছা, কোথায়? বাইরে যাই, আবার এখানেই করি, হলদিবাড়ি। কতদিন ধরে প্রেম তোমার? 1 বছর। 1 বছর ধরে? হুম। 1 বছরে তুমি বিয়ে করার চিন্তা ভাবনা হয়ে গেল? হুম। হুম? টাকা পয়সা কি কমজোরি বলে কি তোমার শ্বশুর মশাইকে মেনে নিচ্ছে না নাকি? বোধ হয় তাই। কোনোদিন কি বলেছিলা তোমাদের পক্ষ থেকে তোমার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, বাবা গিয়েছিল একবার, হুম। বলে আসছে। বাবাকে পাঠাইছিলা? হ্যাঁ, তো কি বললো তোমার শ্বশুর মশাই, কি বললো? শ্বশুরমশাই বলছিল যে এখনও আমার মেয়ের বয়স হয়নি, এখন বিয়ে টিবার আমি কোনো চিন্তা করিনি, হুম। কোনো ভাবনা চিন্তা কিছু করিনি। আচ্ছা ওটা বলে বাবাকে সসম্মানে বাড়ি পাঠিয়ে দিল। আচ্ছা, তো তুমি কি বিয়ে করার জন্য রাজি ছিলা? হ্যাঁ আচ্ছা, মেয়ে কি তোমার বাড়ি থেকে স্বইচ্ছা চলে আসছিল নাকি? হ্যাঁ, হুম। ও রাজি যে আমিও রাজি। আচ্ছা, কেন চলে আসলো? সে মেয়ে হচ্ছে বাবা মাকে ছেড়ে কেন চলে আসলো? বাড়িতে মানছি না, বাড়িতে বকাঝকা করছে, আচ্ছা মারঝোট করছে। আচ্ছা, এই এখন জন্য। তুমি কি চাইছো? আমি চাইছি যে আমরা দুজন যখন সুখে থাকি। আমাদের কিভাবে গেলা তোমরা? আমরা ছিলাম, তোমাদেরকে মারধর করতে আসছিল তোমার শ্বশুর বাড়ির লোকজন নাকি? হ্যাঁ, নিয়ে যেতে এসেছিল কি। আচ্ছা, তারপরে পুলিশের কাছে দ্বারস্থ হলা? হ্যাঁ, পুলিশ কি বললো? পুলিশ ওখানে নিয়ে যেয়ে বললো তোদের বয়স হয়েছে। আমি বললাম হ্যাঁ, আমার বয়স হয়েছে, ওরও বয়স হয়েছে। হুম বলছে, তখন ওকে বললো যে তুই কার সাথে থাকবি, হুম তুই যেটা বলবি সেটাই হবে। হুম। ও বললো যে আমার সাথেই থাকবে। আচ্ছা তারপর পুলিশ স্যার বললো যে ঠিক আছে, তোরা যখন একমত, তাহলে তোদেরকে আমি কি বলে ওটা, মুচলেখা নাকি? হ্যাঁ। মুচলেখা দিয়ে ছেড়ে দিল? ছেড়ে দিল। আচ্ছা, বললো বিয়ে করার জন্য পারমিশন দিয়ে দিল নাকি? হ্যাঁ। হ্যাঁ, বসো। আমরা তো বিয়ে করে নিয়েছি, যেন আমাদের বাবা মা আর শ্বশুর শাশুড়ি যেন মানে নেয়, যেন সুখী শান্তিতে থাকি আমরা। আচ্ছা, তোমার নাম? বাপ্পা বর্মন। আর বয়স? 22.5। তো আপনাদের বাড়িতে চলে আসছিল? হ্যাঁ, তো কি করলেন আপনারা? আমরা কিছু করিনি, মেয়েকে বলছিলাম চলে যা নিজের বাপের বাড়ি। মেয়ে বলছে আমরা কিছুতেই যাব না, আমি এখানেই থাকবো। হুম। ছেলে মেয়ের মা বাবা বুঝে না, ওরা নিয়ে যাবে, মনে হয় কি কিডন্যাপ করতে আসছে এখানে। একদম কেউ চুলের ধরেছে, কেউ পাও, কেউ হাত ধরে, দেখেন আমাদেরকে নুচড়ায় ফুচড়ায় শেষ করে দিয়েছে। আপনাদের তো মানে মারধর করার চিন্তা ভাবনা করেছে নাকি? তো মারধর করেছে? আমরা মারলে তোরা পারতোই না, হ্যাঁ, মানে সম্মান করেছেন আপনারা? আমরা সম্মান করেছি, কিন্তু আপনারা কি মেয়ের চাইছেন? ছেলে মেয়ের বাবা মা মানে না। আচ্ছা, তো মেয়েকে বাড়িতে পাঠাতে পারলেন না? মেয়ে যখন চলে আসলো বাড়িতে পাঠাতে পারলেন না? তো মেয়ে যাবে না তো আমরা কি করে পাঠাবো? আচ্ছা, এখানে থাকবে নাকি? এখানে হ্যাঁ, সংসার এটা কি করবে? ডেড বডি আছে যে পাঠিয়ে দিব গাড়িতে করে? বিয়ে দিয়ে দিলেন নাকি সেজন্য? হ্যাঁ, বিয়ে দিয়ে দিলাম। এখন আমার ছেলে পাগলা থাক ঝাগলা থাক, মেয়ে যখন আসে আমরা বিয়ে দিয়ে দিয়েছি।
আপনার নাম? বিশ্বকা রায় কে পাসওয়ান। হবে? ছেলে কে হবে? আমার দেওরের ছেলে হবে, ভাস্তা হবে আমার। আপনার বাড়িতে আপনার একজন মেয়ে চলে আসলো, কি করলেন? আমার বাড়িতে চলে আসলো মেয়েকে, আমি বললাম যে মা তুই যেহেতু চলে আসছিস তাহলে তুই, আমি কাজ করি তাহলে সকালবেলা আমি ফোন করলাম, যেদিন আসে ওর বাবাকে ফোন করলাম। ওর বাবার ফোন করার পরে তখন বললো ওর বাবা যে তোমরা মেয়েটার সাথে কথা বলাই দাও। মেয়েটার সাথে কথা বলাতে গেলাম, কি বললো না বললো মেয়েটা এখন মেয়ে আর ওর বাবা জানে। তারপরে তো আমরা বাড়ির চুপচাপ হয়ে আছি। আপনি পাঠালেন না কেন মেয়েকে? আমি মেয়েটাকে বলেছি যে যেহেতু তুই চলে আসছিস তোর বাবা মা কিন্তু রাগারাগি করবে, তাহলে তুই কাজ কর মা, তুই, আমি তো ডাইরেক্ট পাঠাতে পারি না, তাহলে তোর বাবাকে ফোন করে ডেকে নিয়ে আসি। তো ওর বাবাকে যখন আমি ফোন করি মেয়ের সাথে কথা বলার পরে ওরা কিন্তু মোবাইল কেটে দিল। কেটে দেওয়ার পরে মোটামুটি এখন এই টাইমটা কটা বাজে, তারপর মেয়েটা কি বললো? মেয়েটা বললো বাবা আমরা বিয়ে করে ফেলেছি, আমি কিন্তু যাব না ওখানে। এইটাই এখন কয়টা বাজে দেখতো। বাবা মাকে ছেড়ে মেয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে চলে আসে স্বামীর কাছে এবং বিয়ের প্রস্তাব দেয়। ছেলের বাড়ির লোকজন মেয়েকে বাড়ি পাঠাতে চায় কিন্তু যেতে চায় না, বলে এই বাড়িতেই সংসার করবে, এখানেই থাকবে। তার মেয়ে বক্তব্য রয়েছে মেয়ের বাবা মা তাকে টর্চার করত, প্রতিনিয়ত তার মোবাইল বন্ধ করে দিত এবং প্রায় 1 বছর ধরে প্রেম ভালোবাসা, যার কারণে মূলত সে হচ্ছে প্রেমিকের বাড়িতে চলে আসে এবং যেতে চায় না। বাধ্য হয়ে প্রেমী হচ্ছে যে মেয়ের যে হচ্ছে প্রেমী হচ্ছে সে বিয়ে করার পরে সুখী সংসার হতে চায়, কিন্তু নতুন করে ঘটনা সৃষ্টি হচ্ছে। মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়িতে এসে হামলা চালাচ্ছে, অশান্তি পাকানোর চেষ্টা করছে। এ নিয়ে কালিয়াগঞ্জ থানাতে দ্বারস্থ হয়েছিল। কালিয়াগঞ্জ থানাতে মেয়ের এবং ছেলের থেকে মুচলিকা নেয় এবং দুজনই সাবালক, বিয়ে করতে পারে কানুনেন, তারা আবার হচ্ছে পুনরায় আবার হচ্ছে বিয়ে করেছে। বিয়ে করার পরে আবার হচ্ছে মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে এসে একটা গণ্ডগোল পাকানোর সৃষ্টি করছে, আতঙ্কর মধ্যে রয়েছে। তাই এখন প্রশাসনের আমি মেয়ের বাড়ি থেকে আবেদন করব, যখন ছেলে মেয়ে যখন রাজি হয়ে গেছে, মেয়ে যখন আপনি প্রেম করতো প্রথম থেকেই জানতেন তখন নিষেধ করা উচিত ছিল, কিন্তু 1-1.5-2 বছর প্রেম হওয়ার পরে সে সময় কিন্তু সামাজিকভাবেই কিন্তু বিয়ে দেওয়াটা, এখন কিন্তু যুগটা তাই রয়েছে, সামাজিকভাবে বিয়েটা দিলেই সব কিছু সুষ্ঠু থাকে। তাই এখন বিয়ে হয়ে গেছে, 2 পক্ষ থেকে আবেদন থাকবে আপনারা সুষ্ঠুভাবে 2 পক্ষই মিলেমিশে যেন ছেলে মেয়েকে আশীর্বাদ দেন, ভালোভাবে যেন সংসারটা হতে পারে এবং 2 পরিবার যেন মেল বন্ধনে থাকে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। আমি বলছি যে ওখান থেকে আসে যে মারধর করে গেল, তো যেন এখন বিয়েটা যেন ভালোভাবে দিয়ে দাও। বিয়ে তো হয়ে গেল, বিয়ে তো হয়ে গেছে, হ্যাঁ, তো মানে ভালোভাবে যেন 2 পক্ষে যেন ভালো থাকে, এটা চাইছেন? হ্যাঁ এটাই চাচ্ছি আমরা। আর ওই যে এখানে মারধর করে যে গেল, এখানে চাইছেন আপনারা? আমরা 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 চাচ্ছি যে, শান্তি হোক। হ্যাঁ আমরা চাচ্ছি যে 2 পক্ষে শান্তি হয়ে মানে ভালোভাবে থাক, আচ্ছা, এটা চাচ্ছি। কিন্তু মেয়ের পক্ষে মানছে না। মেয়ের পক্ষে মানছে না, মানে একদম পুরা হামলা করতেছে। আর পুলিশ প্রশাসন কি বললো আপনাদের? পুলিশ প্রশাসন কি বলবে, বলছে যে মানে ছেলে মেয়ে রাজি তো বাস, হ্যাঁ বিয়ে করে না থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? দ্বিজেন সিং। কি হবে আপনার ছেলে? আমার বেটা হবে, ছেলেটা কি হবে? ছেলে মানে ওই যে বিহারের বেটা। বিহার বেটা। হ্যাঁ।